বিসমিল্লাহির রহমানির রহিম। সাথিয়া পামর জনগণ এবং সাথিয়া উপজেলা বিএনপির সম্মানিত সকল সমর্থক সদস্য, আহ্বায়ক, সদস্য সচিব, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং মহিলা দল, সাথিয়া পৌরসভার যুবদল, ছাত্রদল, মূল দলের সম্মানিত সভাপতি সহ যারা আজকের এই ঐতিহাসিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া উপজেলা বিএনপির এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের তৈরি করা দল, যে দল 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 47 বছর আগে, সেই দলেরই আজ প্রতিষ্ঠাবার্ষিকী, জন্মদিন। সেই জন্মদিনে আপনাদের আজকে প্রত্যেকটা ইউনিয়ন, আরাতাইকুলা ইউনিয়ন, বরিগ্রাম ইউনিয়ন, কাশীনাথপুর ইউনিয়ন, খেতিপাড়া ইউনিয়ন, করমজা ইউনিয়ন, নাগনামরা ইউনিয়ন, ধুলুরি ইউনিয়ন, ধোপাদা ইউনিয়ন, ভুলবাড়িয়া ইউনিয়ন সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, হাজার হাজার আপনার ছেলে মেয়ে পুরুষ সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ দল, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে আমরা আন্দোলন করে আসছি, সেই আন্দোলনের প্রতিফলন হিসাবে আজকে যে সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, এই অংশগ্রহণ করার জন্য আমি সাথিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, আপনার সদস্য নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মামলা ও সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় অফিস এবং আমাদের সাথিয়া উপজেলার সম্মানিত আহ্বায়ক আমাদের আপা খায়রুনার খানমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাথিয়ার উপজেলা বিএনপির ঘাঁটি, আমাদের বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক যেভাবে আপনারা 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উদযাপন করলেন, এর জন্য আমরা আমন্ত্রিত অতিথি আমাদের আজকের পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক ছাত্রনেতা, 90-এর গণ অভ্যর্থনের সেই নায়ক, আমাদের নির্যাতিত নেতা, যিনি বারবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন, সেই হাবিবুর রহমান হাবিব, এবং সাবেক ছাত্রনেতা, সাবেক পাবনা সদরের সভাপতি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু, আমাদের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক, তুখোর ছাত্র নেতা এবং বারবার পাবনা বার সমিতির সভাপতি এবং পাবনা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের আমন্ত্রণ এসেছিলেন। আপনারা সচক্ষে সাথিয়া উপজেলার বাসীর লক্ষ জনতার ঢল দেখেছেন। আপনারা সরকারি কলেজ মাঠ, সাথিয়া উপজেলার মাঠ কানায় কোনায় পরিপূর্ণ, রাস্তাঘাট পরিপূর্ণ, বাজার পরিপূর্ণ সহ গোটা উপজেলায় অসংখ্য মানুষের জনতার ভিড়। যেভাবে আনন্দ উৎসব দিয়ে আপনারা পরিশ্রম করে, আপনার অক্লান্ত চেষ্টা করে আপনারা যেভাবে আপনাদের এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী যেভাবে আপনারা সাকসেসফুল করেছেন, যেভাবে আপনারা আনন্দিত দিয়েছেন, যেভাবে দলকে আপনারা সম্মান দিয়েছেন, আমরা আন্তরিকভাবে সবাইকে আমাদের দলের পক্ষ থেকে, সাথিয়া উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন। অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাংবাদিক ভাইরা, এনটিভি, চ্যানেল আই,
এসএটিভি সহ সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যে সমস্ত সাংবাদিক প্রতিনিধি ভাইরা, টিভি চ্যানেলের ভাইরা আপনাদের আমাদের এসে দলের সহযোগিতা করেছেন, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁথিয়া উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা আমাদের যেভাবে সাহায্য করেছেন এর জন্য আমরা দলের থেকে কৃতজ্ঞ এবং সাঁথিয়াবাসীর এবং সাঁথিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার ধন্যবাদ। সেই সাথে সাথে প্রশাসন, বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীর এই থানার সম্মিলিত প্রচেষ্টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশ সুপার এবং আমাদের সার্কেল এসপি সাহেব যেভাবে আমাদেরকে সমন্বয় করে আমাদের ট্রাফিক জ্যাম থেকে মুক্ত রেখেছেন, এর জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁথিয়া উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যে সমস্ত প্রশাসনের লোকজন, বিশেষ করে সাঁথিয়া বাজারের বাজারবাসীকে, সাঁথিয়া বাসার দোকানদার ব্যবসায়ীরা যারা দোকানদারি করেন, যদি আমাদের এই সম্মেলন চলাকালীন, আমাদের এই বর্ণাঢ্য অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী চলাকালীন যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁথিয়া উপজেলার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ মানুষের ঢল আমরা ঠেকাতে পারি না। মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই একেবারে প্রতিবেশী বিএনপির ঢল নেমেছিল। আজকে তার প্রমাণ আপনারা দেখছেন। কারণ আমাদের এই ফেসিবাদ সরকার 2009 সাল থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যেভাবে খুন, গুম, ক্রসফায়ার, মিথ্যা গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, মানুষকে নির্যাতন করে কারাবাস করেছে, মানুষকে গুম করেছে, মানুষকে হত্যা করেছে, তার আজ বহিঃপ্রকাশ দেখিয়েছে। হত্যা করে, গুম করে, ক্রসফায়ার দিয়ে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে দমন করা যায় না সকলকে। এই কারণে আমাদের বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সমস্ত ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, মৎস্যজীবী দল এবং শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনকে আবার আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। জেলা বিএনপি নেতৃবৃন্দদের আগমনের জন্য আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাঁথিয়াবাসী, আপনাদের কাছে সর্বশেষ নিবেদন যে বেগম খালেদা জিয়া আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, যিনি কারাবাস করেছেন, মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছেন, যাকে নির্যাতন করে তিলে তিলে মানসিকভাবে তাকে মারার চেষ্টা করেছেন, তার শারীরতাকে দুর্বলতা করেছেন, তার শরীর ফুলে দিয়েছেন, সেই ফেসিবাদ সরকার অত্যাচারেও তিনি দেশ ত্যাগ করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে 135টি মিথ্যা মামলা দিয়ে ও যেভাবে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, তিনিও কিন্তু আপনাদের ছেড়ে যাননি। সুদূর লন্ডন থেকে উনি ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে তথা বাংলাদেশের আপনার এই সাঁথিয়া বেড়া প্রত্যঞ্চলে উনি সর্বক্ষণে যোগাযোগ রেখেছেন। আপনাদের এই যোগাযোগের কারণেই তার যোগাযোগের কারণেই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হয়েছে। আপনাদের এই সফলতার জন্য আবার আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আপনাদের আজকের এই যে সাঁথিয়াতে যে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যেভাবে ঢল নামিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছেন, আরো অনেক লোক এলাকা থেকে যেতে পারে নাই, গাড়ির অভাবে যেতে পারে নাই, যানবাহনের সংকট ছিল, এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে আমরা স্বতঃস্ফূর্তভাবে আরো অনেক যানবাহনের ব্যবস্থা করে আপনাদেরকে আমরা এই জনসভায় আসার ব্যবস্থা করব। সকলকে আপনাদের আমার আবার ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে, যদি আমাদের এই চলাকালীন, আমাদের প্রতিষ্ঠাবাসী চলাকালীন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি জামের কারণে যদি আমরা ভুল করে থাকি, কেউ যদি সাঁথিয়া বাজারে দোকানদাররা, দোকান ভাইরা, বিশেষ দোকান সমিতিদের সবাই ব্যবসায়ীদের কাছে আবার করজোড় করছি আমাদের এই ট্রাফিক জ্যামের জন্য, এবং যদি আপনাদের ব্যবসায়ী ত্রুটি হয় এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের বেগম খালেদা জন্য দোয়া করবেন, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন অতি সত্ত্বই দেশে ফিরে আসে এবং ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করে যেই সংসদ সদস্য হিসাবে সবাই শপথ নিয়ে দেশ গঠন করবে, সমাজ গঠন করবে এবং আগামী দিনে যুব সমাজকে, বেকার যুব সমাজকে প্রতিষ্ঠিত করবে, শিক্ষার মানকে উন্নয়ন করবে, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নত করবে। স্বাস্থ্য সেবার জন্য উনি তৎপর, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে, দেশের উন্নয়নের জন্য, দেশের দুর্নীতি মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁথিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও আজকের
ওই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা উদযাপন করলেন। সাকসেসফুল হওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।